সকলকে গুড আফটারনুন। আশা করছি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোথায় যাচ্ছি বা যেতে চলেছি। তো বেশি কথা না বলি, লেটস গো। ফাইনালি আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে 2:30। আমাদের ট্রেন আছে 3টের সময়। আমার ট্রেন হলো 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। এখন বাজে 3:00। ট্রেন শিয়ালদা স্টেশন থেকে রওনা দিল ফালাকাটা স্টেশনের উদ্দেশ্যে। এখন বাজে ভোর 4:30। ফাইনালি 8 ঘন্টা জার্নি করার পর আমরা ফালাকাটা স্টেশনে এসে পৌঁছালাম। তো চলো স্টেশনে বাইরে যাওয়া যাক। স্টেশনের বাইরে অনেক টোটোওয়ালা দেখতে পাবে, যারা প্রতিজন পিছু 100 টাকার বিনিময়ে জয়গাঁও বর্ডার পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দেবে। তো আমরাও সেরকমভাবেই জয়গাঁও বর্ডার পর্যন্ত যাচ্ছি। জয়গাঁও হলো ভারত ও ভুটানের সীমানা। তো আমরা এই জয়গাঁও বর্ডার থেকে ভুটানে প্রবেশ করব। ফাইনালি আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে অফিসিয়ালি ভুটানে প্রবেশ করলাম। এটা আমাদের ফার্স্ট টুরিস্ট প্লেস। ইমিগ্রেশন অফিসের ঠিক 100 মিটারের মধ্যে এই বুদ্ধিস্ট টেম্পলটা পড়ে। তো চলো ভেতরে যাওয়া যাক। মন্দিরটির নাম জ্যাংডোপুরি বা পারি। তো ফাইনালি আমাদের মন্দির দর্শন কমপ্লিট। তো আমরা এই ফুয়েত সিলিং শহরটি ঘুরে দেখব। তো তার জন্য একটা ক্যাবের বন্দোবস্ত করা হচ্ছে।
কিছুক্ষণ অপেক্ষা করার পর এই ড্রাইভার দাদার সঙ্গে আমাদের দেখা হয়। তো প্রীতম দা এই ড্রাইভার দাদার সাথে কথা বলে নিচ্ছে কোথায় কোথায় যাবে বা কোথায় কোথায় আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন। তো সেই সব গুরুত্বপূর্ণ বিষয়ে প্রীতম দা এই ড্রাইভার দাদার সাথে কথা বলে নিচ্ছে। তো আমরা এই দাদার গাড়িতে উঠে পড়েছি। তো দাদা আমাদের 800 টাকার বিনিময়ে এই ফুয়েজ সিলিং শহরটা পুরো ঘুরিয়ে দেখাবে। তো চলো যাওয়া যাক, দেখি দাদা প্রথম আমাদেরকে কোথায় নিয়ে যায়। ড্রাইভার দাদা আমাদের সবার প্রথম নিয়ে এসে করবন্দি মনেস্ট্রিতে, যাকে ভুটানি ভাষায় বলা হয় করবন্দি গুম্ফা। এই করবন্দি মনেস্ট্রি তৈরি হয়েছিল 1967-এ। তখনকার ভুটানের রানী এই করবন্দি মনেস্ট্রি তৈরি করেছিল। করবন্দি গুম্ফা দেখানোর পর দাদা আমাদের এখন নিয়ে যাচ্ছে এখানকার একটা বিখ্যাত বুদ্ধিস্ট কলেজ, যার নাম হলো পালদেন তাসি চোলিং সেট্রা। এটাই হলো সেই বিখ্যাত বুদ্ধিস্ট কলেজ যার নাম পালদেন তাসি চোলিং সেট্রা। তিব্বতী ভাষায় সেট্রা কথার অর্থ হলো শিক্ষা কেন্দ্র। কলেজ দেখার পর এখন আমরা যাচ্ছি এখানকার একটা বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ। ব্রিজের নিচ থেকে বয়ে যাওয়া নদীটার নাম হলো তোরসা নদী। ব্রিজের পাশ থেকে একটা সরু রাস্তা পুরো নদী পর্যন্ত নেমে গেছে। তো আমরা ওই রাস্তা ধরে আস্তে আস্তে ট্রেক করে যাওয়ার চেষ্টা করছি, দেখি পুরো নদী পর্যন্ত যেতে পারি কিনা।
অলমোস্ট নদীর পার পর্যন্ত চলে এসেছি। নদীর জলের কালারটা জাস্ট অপূর্ব, চোখে না দেখলে এরকম কালার বিশ্বাস করা যাবে না। ধরে হাঁটতে হাঁটতে আমরা কোথায় যাচ্ছি নিজেরাও জানি না, কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে